মৃত ব্যক্তি কিভাবে বুঝতে পারে যে সে মারা গিয়েছে? মৃত ব্যক্তির মৃত্যুর পর সর্বপ্রথম যে আওয়াজটি শোনে তা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর অভিজ্ঞতা নিতে হবে। মৃত্যুর পর প্রথম মুহূর্তগুলোতে মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে আর নেই। সে মনে করে যে সে একটা ভয়াবহ স্বপ্ন দেখছে। কাদা, গোসল, কাফনের কাজ, দাফন সবই তার কাছে অবিশ্বাস্য মনে হয়। যখন তার উপর মাটি পড়তে থাকে তখন স্বপ্ন ভেঙে যায়। সে চিৎকার করে কিন্তু কেউ শোনে না। একা একা কবরে সে চিৎকার করতে থাকে। একসময় আল্লাহ তাআলা তার আত্মাকে জাগিয়ে তোলে। সে চোখ খুলে দেখে যে সে একটা খারাপ স্বপ্ন থেকে জেগে উঠেছে। প্রথমে সে নিঃশ্বাস ফেলে স্বস্তি বোধ করে। মনে হলো এতক্ষণ সে এক ভয়াবহ স্বপ্ন দেখেছে। কিন্তু যখন চোখ খুলে সে তার চারপাশের পরিবেশ দেখে তখন তার শরীর কাঁপতে শুরু করবে। সে নিজেকে একটি কাপড়ে মোড়ানো অবস্থায় পাবে। আশেপাশে কাদা, ময়লা, এক অদ্ভুত গন্ধ। সে চিৎকার করে উঠবে আর বলবে, আমি কোথায়? এ কি জায়গা? ধীরে ধীরে সে বুঝতে পারবে সে আর জীবিত নেই। সে মৃত্যুর কোলে। তার গলা ফাটিয়ে সে তার পরিবারের সবার নাম ধরে ডাকতে লাগলো, আব্দুল্লাহ, করিম, খাদিজা, উসমান, আয়েশা। কেউ কি আমাকে শোনে? কিন্তু কোথাও থেকে কোনো সাড়া মেলে না। তখন সে বুঝতে পারল এই মুহূর্তে তার পাশে কেউ নেই। তখন তার মনে পড়ে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার একমাত্র ভরসা। এরপর সে ব্যক্তিটি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে কান্নাকাটি শুরু করে। সে এমন এক ভীষণ ভয় অনুভব করে যা জীবদ্দশায় কখনো অনুভব করেনি। যদি সে একজন নেককার ব্যক্তি হয়ে থাকে তাহলে দুই ফেরেশতা হাসি মুখে এসে তাকে সান্ত্বনা দেয় এবং সর্বোত্তম সেবা করে। কিন্তু যদি সে মন্দ কাজ করে থাকে তাহলে ফেরেশতারা তার ভয় আরো বাড়িয়ে দেয়। তাদের ভয়ঙ্কর রূপ এবং কুকর্মের শাস্তি ব্যক্তিকে কবরের আযাবে নিমজ্জিত করে। যে আযাব সম্পর্কে এক হাদিস থেকে জানা যায়, কাফের ও মুনাফিকদের যখন মুহাম্মাদের ব্যাপারে বলা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো, সে বলবে আমি কিছুই জানি না। লোকজনের মুখ থেকে যা শুনেছি আমিও মাঝে মাঝে তাই বলতাম। তখন তাকে বলা হবে তুমি উপলব্ধি করনি এবং পাঠ করনি। তারপর তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে। তখন সে বিকট শব্দে চিৎকার করবে যা মানব সমাজ ছাড়া আশেপাশের সকল প্রাণী শুনতে পাবে। বুখারী শরীফের হাদিস 1348। মহানবী বলেন, যদি এই ভয় না থাকতো যে তোমরা আমাকে দাফন করবে না, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম যাতে কবরে যে আযাব যা আমি শুনতে পাই তা যেন তোমাদেরকেও শুনিয়ে দেওয়া হয়। প্রত্যেকটি মানুষে যেন কবরের সেই আওয়াজ শুনতে পায়। মুসলিম শরীফ হাদিস নম্বর 7392। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই আর অতীতের ভবিষ্যতের সকল গুনাহ মাফ চাই। তিনি যদি এইভাবে আশ্রয় চান তাহলে তো আমরা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। হে আল্লাহ, আমার গুনাহ, আমার মা বাবার, স্ত্রী, সন্তান, আমার সমস্ত পরিবার এবং বন্ধু বান্ধবদের গুনাহ মাফ করে দাও। আমার মৃত্যু যেন না হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাই এবং আপনার সাথে দেখা করার জন্য যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করি। আমিন।